জন্য এরই সাথে সাথে ব্যবসার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনে জোর দিচ্ছেন তারা, আবার দেশের প্রয়োজনে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের পাশেও। আর এসব কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করছেন বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ীরা। রাজধানী ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের এলসিডি ব্যবসায় জড়িত মুন্সিগঞ্জের বাসিন্দাদের আয়োজন ও অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ডিএসসি এলসিডি ক্রিকেট টুর্নামেন্ট। বিদায়ী বছরের 17 নভেম্বর উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টটি। এতে গুলিস্তান শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের মধ্য থেকে 10টি দল অংশ নেয়। মঙ্গলবার নানা বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় ফাইনাল। সকাল 10:30টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে ফাইনালে অংশ নেয় অ্যামাজন টাইগার্স ও বিপ্লব টাইগার্সকে নিয়ে টস করেন আম্পায়ার সাদ্দাম আহমেদ সামি ও রাজীব। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বিপ্লব ফাইটার্স। ব্যাটিং করতে নেমে নির্ধারিত 14 ওভারে 117 রান তোলে প্রতিপক্ষ অ্যামাজন টাইগার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত উইকেট ও ওভার শেষ করার আগেই বিজয় নিশ্চিত করে বিপ্লব ফাইটার্স। পরে পুরস্কার হিসেবে বিজয়ী দলের অধিনায়কের হাতে 250 সিসি মোটরসাইকেলের চাবি তুলে দেন অতিথিরা। আর রানার্স আপ দল পায় একটি স্কুটি। তৃতীয় স্থানে থাকা টিম বিডি ফাইটার্সকে দেয়া হয় একটি ফ্রিজ। অন্যদিকে 9 উইকেট ও 248 রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ফাইনালে 62 রান ও 4 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেন ক্রিকেটার আহসান পীর। যারা হারছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, আর যারা জিতছে তাদেরকে শুভেচ্ছা জানাই। যাই হোক, খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে খেলাটা শেষ হয়েছে, কোনো বিবাদ হয় নাই। আমি এটি চাইছিলাম এবং খুব সুন্দরভাবেই খেলাটা পরিসমাপ্তি হয়েছে। আজকে যে জিনিসটা করতেছে, গত বছরও করছে, এবছরও করেছে, এটা খুবই একটা আনন্দের বিষয়। আমরা আগামীতে এই ধরনের এই কর্মসূচি বা স্পোর্টস বা যেগুলো এগুলো আরো প্রাণবন্ত করে তুলবেন, সবাই উৎসাহ দিবেন। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা এই 2টা মাস আমরা চয়েস করি যে আমরা মার্কেটের যত ছেলেপেলে আছে, যত স্টাফ আছে, সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা একটা খেলার আয়োজন করে থাকি। তো এই খেলার ধারাবাহিকতায় গত বছরও আমরা সিজন 1 করেছিলাম, এই বছর আমরা সিজন 2 করেছি। এখন শীতকাল চলতেছে, এই শীতকালে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কম্বল বিতরণ চলছে। সব জায়গায় ওনারা মানবিক কার্যক্রমে সবসময় এগিয়ে থাকেন, সবসময় এগিয়ে আসেন আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সভাপতি মিজানুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আবুল হাশেম ব্যাপারী, ব্যবসায়ী জামাল মোল্লা প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা এস এ কাদির ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপদেষ্টা সুমন সাহা, শরীফ পীর, সোহাগ পীর, সাইফুল ইসলাম প্রমুখ। ছাড়াও প্রধান পুরস্কার মোটরসাইকেলের পৃষ্ঠপোষক চাইনিজ ব্যবসায়ী ও সিসিবির চেয়ারম্যান মিস্টার চেন, দ্বিতীয় পুরস্কার স্কুটির পৃষ্ঠপোষক টাইগার এলসিডির চেয়ারম্যান মিস্টার মিথুন ও তৃতীয় পুরস্কার ফ্রিজের পৃষ্ঠপোষক আরএস এলসিডির চেয়ারম্যান মিস্টার ঝ্যাংহুই উপস্থিত ছিলেন। খন্দকার মনির মাহমুদ টুর্নামেন্টটিতে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর। চমৎকার ভাবে কেসটি লুপে নিয়েছেন। দ্বিতীয় উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, কিন্তু অ্যামাজন টাইগার্সের দ্বিতীয় উইকেটের পতন। ধীরে ধীরে নতুন ব্যাটসম্যান হিসেবে নামা ব্যাটসম্যান রাসেল ধীরে ধীরে সাজগড়ের দিকে ফিরে যাচ্ছেন। দুর্দান্ত লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, কম্পিটিশন ম্যাচ।